আপনারা দেখছেন নিউজান টিভি। আমি আপনাদের সঙ্গে রয়েছি এমডি আসমাউল হক। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে শোনাবো বা দেখাবো সরাসরি নিউজান টিভির পর্দায়। আমরা দেখেছিলাম যে বাঙালিদেরকে বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে বাঙালিদেরকে বাংলাদেশি বলে অত্যাচার করছিল, মারধর করা হচ্ছিল যে তোমরা বাংলাদেশি। ঠিক এই ঘটনা যখন সারা দেশে প্রত্যেকটা রাজ্যে এরকম বাঙালিদের ওপর নির্মমভাবে অত্যাচার করা হচ্ছিল, মালদার কালিয়াচকের একজন পরিযায়ী শ্রমিক যিনি রাজস্থানে রাজমিস্ত্রি কাজে গিয়েছিল, তো সেখানকার স্থানীয় বা সেখানকার পুলিশরা নাকি তাকে বা বিএসএফ যে কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাকে ধরার পর তাকে জিজ্ঞাসা করেছিল তোমার বাড়ি কোথায়, তুমি বাংলা কথা বলছো মানে বাংলাদেশি। তিনি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলছে বিভিন্ন জেলায়, যে এই যে এসআইআর বা পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে জনসভা করা হচ্ছে, ঠিক আজ মালদার মাটিতে মালদার বুকে কালকেই রাজ্যের যে এমপি অভিষেক ব্যানার্জি উনি এসেছিলেন মালদায় এবং আজকে তার সভা হয়েছিল ওল্ড মালদায় জলঙ্গা মাঠে ঠিক দুপুর 12টার সময়। কিন্তু আজ কি ধরা পড়লো, এই যে যারা পরিযায়ী শ্রমিক ছিল, যারা দেশের রাজ্যের বাইরে অন্যান্য রাজ্যে কাজ করতে গিয়েছিল, তাদের সঙ্গে কথা বললেন, তাদের সঙ্গে বসে লাঞ্চও করলেন। কালিয়াচকের যে আমির শেখকে রাজস্থানে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল বাংলাদেশি বলে, কিন্তু তার দাদু ছিল বাংলাদেশ দেশের সংগ্রামী একজন প্রবীণ নাগরিক, তার বাড়ি একজনকে আজকে বাংলাদেশে ছুটে দেওয়া হয়েছিল। সেই নিয়ে আজ খোদ অভিষেক ব্যানার্জি ওনার সঙ্গে কথা বললেন, কেন তাকে ছুঁড়ে ফেলা হয়েছিল, কেন তাকে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, কী জন্য, বাংলা কথা বলার জন্য। ঠিক আজ মালদায় যে সভা হচ্ছিল সেই সভায় ডেকে কালিয়াচকের আমির শেখের সঙ্গে কথা বলেন এবং তার অভাব অভিযোগের কথাও শোনেন এবং তাদের সঙ্গে বসে লাঞ্চও করেছেন। আমরা দেখাবো পুরোটাই সরাসরি নিউজান টিভির পর্দায়। দেখুন কি বলছে আমির শেখ, সরাসরি অভিষেকের সঙ্গে একদম সভা মঞ্চ থেকে তার সঙ্গে কথা বলছে। তারপরে আপনারা বলাতে হাইকোর্টে মামলা করে ওদেরকে ছাড়িয়ে আনা হয়। কালিয়াচক বাড়ি, তার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল। কতদিন ছিল ছিল বাংলাদেশে 20 দিন ছিল। আর রাজস্থানের থানাতে 2 মাস থেকে মেরেছিল। আমি কি হয়েছিল আমি 8টার দিকে কাজে যাচ্ছিলাম আর বের হয়ে যাচ্ছিলাম, প্রথম নগরে থানা পুলিশ আমাকে ধরে নাই টেম্পু থেকে। আমি ভাবলাম টেম্পু লাগছে, লাইসেন্স ফাইসেন্স কিছু নেই, টেম্পুকে ধরবে। আমি কাজে যাচ্ছিলাম, 7 জন আমরা ছিলাম টেম্পুতে। এবার ওই টেম্পুতে 7 জনের ভিতরে ওদের কাছে ভোটার আইডি কার্ড পেলো, আমার কাছে ভোটার কার্ড পেলো না। আধার কার্ড ছিল আমার কাছে, জন্ম সার্টিফিকেট ছিল আর স্কুল সার্টিফিকেট ছিল, সব কিছু বাড়ি থেকে না। দাদা দাদির আর কিছু ডকুমেন্টস চাইলো, তো সব কিছু ডকুমেন্টস মাঙালাম, তার মধ্যেও মানলো না। বলছে না তোর আত্মীয় স্বজন আছে ওখানে। আমি বললাম না স্যার আমার ওখানে কেউ নাই। তো বলছে না আত্মীয় স্বজন আছে, তুই বাংলাদেশি, স্বীকার করতেই হবে তোকে যেমন করে হোক। আমাকে 4 জন বুট পরে এখানে পায়ে চেপে আর পাট্টা নিয়ে মেরে যাচ্ছে কি লাগাতার। আমার ভিতর শুকিয়ে গেছে। স্যার আমি বাংলাদেশি না, আমি ইন্ডিয়ান নাগরিক। দেখিয়েছিলাম, আধার কার্ড দেখিয়েছিলাম, তারপরেও শুনেনি। তার মধ্যে আমাকে মেরে যাচ্ছে। রাজস্থান বেলপাড়া অনেক মেরেছে। মারার পর তারপরে 3 দিন ওখানে থানাতে রেখে আবার আমাকে জেল দিয়ে দেয়। 2 মাস জেলে ছিলাম। আমার নাম হচ্ছে আমির শেখ। আমি ঢালাইয়ের কাজ করি, রাজমিস্ত্রি না লেবার। আমার হয়ে গেল 3-4 মাস আসা হয়ে গেল ফিরে হাইকোর্ট থেকে। আমার দাদা অনেক দাদু করে এখন বাইরে যাওয়াটাও বিপদ হয়ে গেছে, বাড়ি ঘরও নাই, আমার কিছু নাই। এটা খুব প্যাথেটিক দাদা।